আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মূল কারণ হচ্ছে জঙ্গিবাদ। বাংলাদেশে 2015-16 সালে যে আইএস জঙ্গিবাদ এবং আইএস জঙ্গিবাদের মূল ভিত্তি স্থাপন করা হয়েছিল 2012 সালে, এবং 2012 সালে আমি তখন ব্রিটেনে ছিলাম এবং ব্রিটেনের যে দোকানে কাজ করতাম সেখানে গ্রোসারি শপ এবং গার্মেন্টস দুটা মিলেই ওখানে বড় ধরনের কোম্পানি ছিল। সেটা ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি টেস্কো, অনেক বড় ধরনের কোম্পানি এবং তাদের বহু শাখা আছে ব্রিটেনে, এবং ব্রিটেনের সবচেয়ে লিডিং কোম্পানি টেস্কো কোম্পানি, এবং টেস্কোর মালামাল সবচেয়ে ভালো এবং বাংলাদেশের মানুষ টেস্কোতে বেশি যাতায়াত করে কেনাকাটার জন্য। তো টেস্কোতে আমি 1 বছর কাজ করছিলাম। টেস্কোতে যখন কাজ করি তখন জঙ্গিবাদের মূল ভিত্তি তখন স্থাপন হয়, কারণ আমি বিদেশ যাওয়ার আগ থেকেই আমার বিরুদ্ধে কিন্তু শিক্ষা, শিল্প এবং উদ্যোক্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। স্কুলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, শিক্ষার বিরুদ্ধে। কলেজে আমার গ্রেড কমানো হয়েছে, ইউনিভার্সিটিতে আমার গ্রেড তো মানে বসায় একদম নাই করে দেওয়া হয়েছে। শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র আমি স্কুল লাইফ থেকে করি। তো সবচেয়ে ভয়াবহ হচ্ছে যখন বিদেশ যাই তখন ব্রিটিশ কাউন্সিল থেকে ভিসা ষড়যন্ত্র করে, এবং তখন এই যে বিএসএফ সেনা পুলিশ জঙ্গি কোটা কিন্তু বহু আগের থেকে আমার পিছনে বাধা, এবং এগুলো ছিল পিছন দিক থেকে বাধা, সামনে দিকে বুঝতে পারিনি। তলে তলে ক্ষতি করছে, যে মনে করেন যে বোর্ডে যায় ক্ষতি করছে, ওই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে যায় ক্ষতি করছে, তখন অন্য সময় বোঝা যায় না যে আসলে প্রকৃত অপরাধী কারা। কিন্তু ব্রিটিশ কাউন্সিল থেকে বোঝা গেছে যে কারা অপরাধী, কারণ তখন তো ইউনিভার্সিটির শেষে 2 বছর ঢাকা ভার্সিটির আশেপাশে ছিলাম, এবং ব্রিটিশ কাউন্সিলে তখন ভিসা ষড়যন্ত্র করে। তখন অনেকটা বোঝা গেছে যে বাংলাদেশে তখন র্যাবের ভিতরে কারা আছে, র্যাবের তো সন্দেহ হইতো তখন র্যাবের ভিতরে এই যে বিএসএফ সেনা পুলিশ জঙ্গি কোটা র্যাবের ভিতর ছিল, এই র্যাবের ভিতর থেকে তখন ওরা মাস্তানি করতো। তো ভিসা ষড়যন্ত্র করার পরও ভিসা হয়েছে আমার, ভিসা নিয়ে ব্রিটেন যাওয়ার পরে কিন্তু যে শান্তি পাইছি তা না। ওখানে ওরা ইউনুসের রাজনীতি করে, যে শিক্ষা, শিল্প, উদ্যোক্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইউনুসের নোবেল দিয়ে তারা মূলত এই ষড়যন্ত্রটা করে। কারণ ইউনুসের নোবেল বাংলাদেশে দেখানো হইতেছে ইউনুস হচ্ছে আলোক পত্রিকা, ইউনুস হচ্ছে বিশাল বড় কিছু, কিন্তু আসলে ইউনুসের নোবেল হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে শিক্ষা, শিল্প, উদ্যোক্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইন্ডিয়ান ষড়যন্ত্র। ইউনুসকে দিয়ে সেটা করিয়েছে তারা। 5ই আগস্ট ছাত্রদের হত্যা করে ইউনুসকে তারা বসিয়েছে, এটা সবাই জানে। এখন 2012 সালে যেটা করছে সেটা হচ্ছে 2012 সালে গ্রোসারি শপে যখন কাজ করতাম, এই গ্রোসারি শপ থেকে জিনিসপত্র কেনাকাটা করতাম, এবং এই চাল তখন ব্রিটেনে বিক্রি করা হইতো 1 পাউন্ড, ব্রিটিশ মুদ্রা 1 পাউন্ডে। ব্রিটিশ মুদ্রা 1 পাউন্ড হচ্ছে বাংলাদেশে 100 টাকা। তখন ক্রেডিট ট্রানজাকশনের জন্য হয়তো কিছুটা কমে গেছে, 90 টাকা হয়েছিল, আর 110 টাকাও ছিল, 90 থেকে 110 টাকা আর কি তখন ছিল। এখন হয়তো বর্তমানে বেশি, 120-130 টাকা হয়তো। 1 পাউন্ড হচ্ছে 100 টাকা ধরলাম, এবং বর্তমানে চালের দাম হচ্ছে 90 থেকে 100 টাকা, নারী চাল যেটা, এই নারী চালের দামটাই বললাম। এবং তখন জঙ্গিবাদের ভিত্তি স্থাপন হয়, এবং ওই কোম্পানিতে আমি 1 বছরের বেশি কাজ করতে পারিনি। আমাকে কিন্তু তখন সরাসরি আক্রমণ করছে ওই কোম্পানি থেকে, যেহেতু আগে বাংলাদেশের সাথে 2008 সালে বিদেশ যাওয়ার পরও বাঙালিদের সঙ্গে কাজ করতাম, সে কারণে পিছন দিক থেকে আক্রমণ করছে, বুঝতে পারিনি। যখন ইংলিশ পরিবেশে গেছি তখন সামনে থেকে আক্রমণ করা শুরু করছে, কারণ ওই যে বললাম যে ইউনুসের শিক্ষা, শিল্প, উদ্যোক্তার রাজনীতি তারা করে, ব্রিটেন থেকে, আমেরিকা থেকে, ইন্ডিয়া। এখন মনে করেন যে ব্রিটিশদের সঙ্গে নিয়ে তারা এটা করছে। আমি 1 বছর পরে চাকরি ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দেওয়ার পর 13-14 সালে তখন পুলিশের সঙ্গে আমার ব্যাপক ফাইট হয়েছে ওই চাকরির বিষয়টা নিয়ে, কারণ বিনা কারণে আমাকে চেক করছে, এবং পুলিশ ওই তাদের পক্ষে ছিল। এটা বোঝা যায় যে ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ কোম্পানি তারা সরাসরি ভারতের সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গার্মেন্টসের ষড়যন্ত্র, এবং ওই কোম্পানি গার্মেন্টসের ষড়যন্ত্র জড়িত ছিল। 2013 সালে যে রানা প্লাজায় যে ভয়াবহ ট্রাজেডি হয়েছে, ওটা এই গার্মেন্টসের ওখানে ওই কোম্পানির মদত ছিল। এখন যে এই যে চালের দাম যেটা, যে বর্তমানে 90 থেকে 100 টাকা, এটা কিন্তু ওই রেটে করা হয়েছে। ওই দোকানে যে বিক্রি করতো, যেমন 2012 সালের আগে, 2012 এটা তো করা হয়েছে জঙ্গিবাদের পরে, এই চালের দামটা বাড়ানো হয়েছে। জঙ্গিবাদের আগে
এই চালের দাম ছিল 60 টাকা, নালি চালের দাম 60 টাকা, 50 টাকা, 60 টাকা ছিল। 50 টাকা 60 টাকা তারা 90 টাকা 100 টাকা আছে, 30 থেকে 40 টাকা তারা বাড়াইছে। এবং এই যে ব্রিটিশ রেটে তারা দাম বাড়াইলো চালের দাম। এবং দেখেন এই যে যখন এই যে ব্রিটেনে যখন এই যে ভয়াবহ যখন তাণ্ডব চলে এবং আমার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে ব্রিটিশ পুলিশে, ব্রিটিশ কোম্পানি এবং বাংলাদেশের দালালরা, এবং তখন দেখেন যে খালেদা জিয়া ওই ব্রিটেন যে উৎপীড়িত তখন বসে আছিল যে কখন একটা কাহিনী ঘটবে আর একটা দেশের বিরুদ্ধে দেশে গিয়ে একটা মামলা করবো। এবং জঙ্গিবাদের কাহিনী তখন ঘটছিল 2015 সালে, এবং জঙ্গিবাদের সাক্ষী আমি ছিলাম। তখন এই তাবেল্লা হত্যাকাণ্ড যেটা মূল লক্ষ্য ছিল শিক্ষা শিল্প উদ্যোক্তার বিরুদ্ধে বাংলা ষড়যন্ত্র, যে বর্তমানে দেখেন যে বাংলাদেশের স্কুলগুলি বন্ধ। এই তাবেল্লা হত্যাকাণ্ডের প্রভাব পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাবেল্লা হত্যাকাণ্ডের প্রভাব পড়ছে ঢাকার দেশের সর্বত্র ইউনিভার্সিটি কলেজগুলোতে, যে আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গার্মেন্টস বন্ধ। এবং দ্বিতীয় ছিল যে জাপানি কৃষক হত্যাকাণ্ড। এই জাপানি কৃষক হত্যাকাণ্ড হচ্ছে দুর্ভিক্ষের হত্যাকাণ্ড, রংপুরে করা হয়েছে। কারণ বাংলাদেশে 1974 সাল থেকে কিন্তু 1974 সালে যে দুর্ভিক্ষ রংপুরে সবচেয়ে বেশি হয়েছে। আমি তো বলছি তখন শেখ মুজিবের মেয়ে, শেখ মুজিবের বিরুদ্ধে যে ভারতের পক্ষে যে তখন ওখানে দুর্ভিক্ষ সৃষ্টি করছে হাসিনা, রেহানা এবং ভারত আওয়ামী লীগের হোমরা চেন্দ্ররা এবং তারা হিন্দুরা। এখন এই যে তারা এই যে খেলা খেললো, এই যে দেখেন যে ব্রিটিশ রেটে তারা যে দাম বাড়িল চালের দাম, এবং বাংলাদেশে এটা কিন্তু দুর্ভিক্ষের প্রাইস। কারণ ব্রিটেনে একজন মানুষের সাধারণ ইনকাম হচ্ছে একবারে কম হইলেও 1.5 লক্ষ টাকা। 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে ব্রিটেনের মনে করেন যে একবারে সাধারণ জব, কেরানির জব, যেটা রেস্টুরেন্টের মনে করেন যে ওয়েটারের জব, তারপরে ধরেন যে কাস্টমার সার্ভিসের জব, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা ওখানে হচ্ছে ব্রিটিশের ইনকাম। তাহলে ওই ইনকামে ওরা 1 টাকা রেটে চাল কিনে, $1 রেটে। তাহলে ওই রেটে বাঙালি কীভাবে চাল কিনবে? বাঙালি তো বেশিরভাগ মানুষই বেকার। বাংলাদেশে একজন পরিবারে একজন কাজ করে আর বাকিরা সবাই খায়। আমাদের পরিবারে আমাদের নির্ভর করতে হয় আব্বার পেনশনের উপর। কারণ আমি ষড়যন্ত্র শিকার, চাকরি করতে পারি না। বড় ভাই ষড়যন্ত্র শিকার, চাকরি করতে পারে না। তারপরে বড় ভাই জঙ্গি ঘোড়াতে আছে, বড় ভাইকে দিয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করে। তারপর এই যে বাংলাদেশের যে অবস্থা, যে সবার চাকরিও থাকে না, পরিবারের পেনশনের উপর নির্ভর করে, এই যে বাংলাদেশের ভয়াবহ অবস্থা। তারপর বাংলাদেশের চালের দাম কীভাবে তারা ব্রিটিশ রেটে করলো। নোবেলের রাজনীতি তারা করে, বাজারে দুর্ভিক্ষ সৃষ্টি করতেছে। এই যে বিএসএফ, সেনা, পুলিশ, জঙ্গি কোটা, আপনাদের বলি আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। আপনারা পশ্চিমবঙ্গের বেশিরভাগ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে কোনো দিকে আগায় নাই। পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো দিকে আগায় নেই। পশ্চিমবঙ্গ ব্রিটিশ হয়ে যায় নেই। এনে ব্রিটিশের দোষ আছে, ভয়াবহ দোষ আছে ব্রিটিশের জঙ্গিবাদে, বাজার দুর্ভিক্ষে ব্রিটিশ আমেরিকার দোষ আছে। 1974 সালে দুর্ভিক্ষ আমেরিকার দোষ ছিল। তখন আমেরিকা খাদ্য সহায়তা বন্ধ করে দিচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশি মানুষ মারা গেছে। আর তখনকার সময় পত্র বোঝা হচ্ছে শেখ মুজিবের বদনামি করতো, যে খাবার দেয় নেল তোর পতাকা খামো। এতে বোঝা যায় যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। তো ভয়াবহ ষড়যন্ত্র আজকে চলতেছে। শিলিগুড়ির মাগি, ডাইনি মাগি খালেদা, যে বেরুবাড়ির মাগি হাসিনা, এবং তাদের যে ছেলে তারেক জয়, এবং এই যে বিএসএফ, সেনা, পুলিশ, জঙ্গি ঘোড়া যেটা, এবং মনে করেন যে এই যে ব্রিটিশ আমেরিকা, এই যে চায়না এবং যোগ দিছে তাদের সঙ্গে, চীন জাপান পর্যন্ত যোগ দিছে। জাপানে কৃষক হত্যাকাণ্ড করে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য। এই যে একটা ভয়াবহ শক্তি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে। দুর্ভিক্ষ হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এবং বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ চলে, বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু কষ্টে আছে, সচ্ছলে নাই। ভয়াবহ খেলা বন্ধ করেন। এবং তারেকের মতো ছেলের এভাবে ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। অবৈধ হয়, সম্পূর্ণ অবৈধ হয়। হিজলা সমকামী হয়ে কিসের ক্ষমতা? মোদির মতো লোকের সঙ্গে হিজলা সমকামী হয়ে ক্ষমতা থাকতে হবে নাকি? বাংলাদেশের আইনই তো নাই এটা। বাংলাদেশের আইনে হিজলা সমকামী হয়ে ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের আইনই নেই, এটা ভারতের আইনে আছে। তা ভারতের আইন কি বাংলাদেশে চলবে নাকি? এই যে হিজলা সমকামী হয়ে ক্ষমতা থাকে, এই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে পকেটে টাকা ঠিকই করতেছে, তারা মুনাফা ঠিকই অর্জন করতেছে। ব্রিটিশ রেটে বাংলাদেশের পণ্য বিক্রি করতেছে, আর বাংলাদেশের পণ্য ব্রিটিশে নিয়ে পানির মতো বিক্রি করতেছে। আল্লাহ পাক এই গজব থেকে তৌফিক দান করুক, আমিন।